তাদের মতের সাথে না মিললেই তারা একজনকে সাইবার বুলি করছে, তাদেরকে ট্যাগ করছে, তাদেরকে স্লাট শেম করা হচ্ছে। ডাকসু হবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী মঞ্চ, সেটা হচ্ছে না। সেটা একটা নির্দিষ্ট মতের এবং একটা দলীয় প্রতিনিধিত্বকারী মঞ্চ হয়ে গেছে। বহু আগে থেকে বলে আসছি যে মোনামি ম্যামের সাথে যে ঘটনাটা ঘটলো তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটতে পারলো এটার একটা এইটার পেছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট আছে। ক্যাম্পাসে এই ধরনের অভিযোগ ইউনিভার্সিটি স্টুডেন্টদের বিরুদ্ধেই আমরা বারবার নিয়ে গেছিলাম যে তারা ভিন্ন পথ এবং মতের সাথে তাদের মতের সাথে না মিললেই তারা একজনকে সাইবার বুলি করছে, তাদেরকে ট্যাগ করছে, তাদেরকে স্লাট শেম করা হচ্ছে। আমরা দেখলাম যে আক্রমণটা গিয়ে প্রশাসনেরই একজন শিক্ষকের উপর এসে পড়লো এবং সেইটার মামলাও তার করতে হয়েছে শাহবাগ থানায় গিয়ে। আমাদের সামিনা লুৎফা ম্যামও একবার জিডি করেছিলেন সাম্য হত্যার পরবর্তী সময়, যখন তাকে নানাভাবে ট্যাগিং করা হয়েছে, তাকে স্লাট শেম করা হয়েছে, মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু দেখেন এই যে অভিযোগগুলো করা হয় তার পরবর্তী ধাপ কি? তার কোনো পরবর্তী ধাপ নাই। প্রশাসন না তার দায় নিচ্ছে, না জবাবদিহিতা করছে, বরং নারী শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে নানাভাবে, এবং শুধু আসলে নারী না, ভিন্ন মতের এবং পথের যে কোনো মানুষকে তারা ব্যাপকভাবে একটা অনিরাপত্তার মধ্যে ফেলে দিয়েছে এবং তার কোনো জবাবদিহিতাও তারা দিতে পারছে না। দেখেন, আপনার ডাকসু হবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী মঞ্চ, সেটা হচ্ছে না। সেটা একটা নির্দিষ্ট মতের এবং একটা দলীয় প্রতিনিধিত্বকারী মঞ্চ হয়ে গেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মতো, শিক্ষার্থীদের পক্ষ নেওয়ার মতো যে শক্তিটা থাকা দরকার সেটা আসলে তাদের নাই, সেই মেরুদণ্ডটা তাদের নাই। তারা না ওই শামসুন্নাহার হলের শিক্ষার্থীর পক্ষে দাঁড়াতে পারছে, না জুওলজির সামনে যে মেয়েটা অভিযোগ নিয়ে এসেছে তার পক্ষে দাঁড়াতে পারছে।